শীতের এক রাতে একজন বৃদ্ধ এলেন থানায়। তার পরিচয় কেউ জানত না। শুধু তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন বহুদিনের ইতিহাস। কিন্তু সেই মুহূর্তে কেউই জানত না এই সাধারণ চেহারার বৃদ্ধ আসলে কে। তার একটি নামই যথেষ্ট ছিল, একজন চৌকস পুলিশ অফিসারের মেরুদণ্ড কাঁপিয়ে দেবার জন্য। আর যখনই সেই নামটা উচ্চারিত হল, মুহূর্তে পাল্টে গেল সবকিছু। বিশ্বাস করতে পারছিলেন না পুলিশ অফিসার, তার সামনে দাঁড়িয়ে আছে এমন একজন যাকে বহু বছর আগে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। কে এই চাচা? কেন সবাই তাকে মৃত বলে জানত? আর কেনই বা আজ তিনি ফিরে এলেন, তাও একটি খুনের অভিযোগ জানাতে? কি ঘটেছিল সেই ২০ বছর আগে? কোন গোপন সত্য লুকিয়ে আছে তার এই ফিরে আসার পেছনে? একজন মৃত ব্যক্তির অভিযোগ কিভাবে কাঁপিয়ে দেবে গোটা শহরের অপরাধ জগৎ? তো বন্ধু, একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক পুরো গল্প। তখন সন্ধে ৭টা, শীতের রাত, চারিদিক কুয়াশায় ঢাকা। চাচা যখন থানায় ঢুকছিলেন তখন তার পরনে ছিল একটি পুরনো কোট, কিন্তু কোটটি পরিষ্কার ছিল। হাতে একটা বেতের লাঠি আর চোখে মোটা কাঁচের চশমা। দেখে মনে হচ্ছিল তিনি যেন নিজের অজান্তেই ভুল করে থানায় চলে এসেছেন। থানার ডিউটি অফিসার রফিক সাহেব, যিনি একটু আগে এক গরম চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন, তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। রফিক সাহেব চেয়ারে হেলান দিয়ে জিজ্ঞাসা করলেন, কিছু দরকার? চাচা মৃদু স্বরে বললেন, আমি একটা অভিযোগ জানাতে এসেছি। রফিক সাহেব তার দিকে ভালোভাবে তাকালেন। কিসের অভিযোগ? কিছু চুরি হয়েছে নাকি কেউ আপনাকে বিরক্ত করেছে? চাচা এক মুহূর্ত চুপ করে রইলেন। তার চোখের গভীরে কি যেন একটা লুকানো ছিল, যা রফিক সাহেব ধরতে পারলেন না। আমার পরিচয়টা বলার পর আপনারা অভিযোগটা শুনবেন। রফিক সাহেব ভ্রু কুঁচিয়ে একটা ফর্ম বের করলেন। ঠিক আছে, নাম বলুন। চাচা পরিষ্কার গলায় বললেন, আমার নাম চার্লস ডব্লিউ, সংক্ষেপে চার্লি। চাচা নামের অসংখ্য মানুষ থাকতে পারে, কিন্তু এই নামটি শোনার পর রফিক সাহেবের শরীরে কাঁপুনি ধরে গেল। তিনি চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালেন। তার হাত থেকে চায়ের কাপটা পড়ে গিয়ে মেঝেতে ছিটকে পড়ল। তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না তার সামনে কে দাঁড়িয়ে আছে। রফিক সাহেবের এই অস্বাভাবিক আচরণ দেখে চার্লি শান্তভাবে বললেন, কি হলো রফিক সাহেব? এত ভয় পেলেন কেন? রফিক সাহেব কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। স্যার, আপনি আপনি বেঁচে আছেন? আপনাকে তো সবাই মৃত বলে জানে। চার্লি হাসলেন। লোকে কত কিছুই তো বলে, কিন্তু আমি তো নিজের চোখেই দেখছি আমি বেঁচে আছি। পুরো থানা মুহূর্তেই থমকে গেল। ইন্সপেক্টর রফিক সাহেবের চিৎকার শুনে অন্যান্য অফিসাররাও ছুটে এলেন। তাদের সবার চোখে একই প্রশ্ন, কে এই ব্যক্তি? চার্লি নামের সেই ব্যক্তি ছিলেন একজন কিংবদন্ত পুলিশ অফিসার, যিনি প্রায় ২০ বছর আগে একটি ভয়ঙ্কর গ্যাংয়ের হাত থেকে শহরকে বাঁচিয়েছিলেন। সেই সময় একটি বোমা হামলায় তিনি গুরুতর আহত হন এবং ধারণা করা হয়েছিল তিনি মারা গেছেন। তার নামে একটি স্মৃতিস্তম্ভও তৈরি হয়েছিল, আর প্রতি বছর তার স্মৃতিস্মরণে অনুষ্ঠান হতো। কিন্তু আজ সেই চার্লি নিজের পায়ে হেঁটে থানায় এসেছেন। ইন্সপেক্টর রফিক সাহেব দ্রুত চেয়ার টেনে আনলেন। স্যার, বসুন। আপনার কি দরকার বলুন। চার্লি বললেন, আমি একটা খুনের অভিযোগ জানাতে এসেছি। সবাই একে অপরের দিকে তাকালো। একজন মৃত ব্যক্তি নিজের খুনের অভিযোগ জানাতে এসেছেন? চার্লি বলতে শুরু করলেন, আমি যে বোমা হামলায় আহত হয়েছিলাম, সেখানে আমি মারা যাইনি, বরং সেই গ্যাংয়ের সদস্যরাই আমাকে তুলে নিয়ে গিয়েছিল। তারা চেয়েছিল আমি তাদের হয়ে কাজ করি, কিন্তু আমি রাজি হইনি। তারা আমাকে একটি গোপন জায়গায় আটকে রেখেছিল, যেখানে আমি তাদের পরিকল্পনা সম্পর্কে সব জানতে পারি। চার্লি বলতে লাগলেন কিভাবে তিনি গত ২০ বছর ধরে সেই গ্যাংয়ের গোপন ডেরা থেকে পালানোর চেষ্টা করেছেন, কিভাবে তারা একটি বিশাল অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে। তিনি আরও বললেন, আজ আমি কোনোভাবে পালিয়ে আসতে পেরেছি, কিন্তু আমার পিছনে এখনও তাদের লোক লেগে আছে। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। অফিসাররা সবাই স্তম্ভিত। এটি কোনো সাধারণ অভিযোগ ছিল না, এটি ছিল একটা কিংবদন্তির ফিরে আসার গল্প। চার্লি তাদের সেই গ্যাংয়ের গোপন আস্তানা, তাদের কার্যকলাপ, তাদের নেতা সম্পর্কে সব তথ্য দিলেন। তিনি ছিলেন জীবন্ত এনসাইক্লোপিডিয়া। পরের দিন ভোরবেলা পুলিশ একটি বিশাল অভিযান চালায়।
চার্লির দেওয়া তথ্য অনুযায়ী তারা গ্যাংয়ের গোপন আস্তানায় হানা দেয় এবং বহু অপরাধীকে গ্রেফতার করে। সেই গ্যাংয়ের প্রধান, যাকে সবাই মৃত বলে জানত, তাকেও খুঁজে বের করে গ্রেফতার করা হয়। চার্লি শুধু একজন অভিযোগকারী ছিলেন না, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। তার সাহস এবং বুদ্ধিমত্তা আবারও প্রমাণ করল যে সত্য এবং ন্যায় সব বাধা অতিক্রম করতে পারে। সারা শহরে খবর ছড়িয়ে পড়ল, চার্লি ফিরে এসেছেন। মানুষের মুখে মুখে তার বীরত্বের গল্প আবার নতুন করে ফিরে এলো। চার্লি আবার তার পুরনো জায়গায় ফিরে এলেন, যেখানে তিনি তার যৌবন কাটিয়েছিলেন। তিনি আবার দেশের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। তবে চার্লির ফিরে আসার গল্পটা শুধু একটা গল্প ছিল না, এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। একজন মানুষ, যাকে সবাই মৃত বলে জানত, সে ফিরে এসে আরও বড় অন্যায়কে রুখে দিল। এটি প্রমাণ করে যে প্রকৃত বীর কখনো মারা যায় না, তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে সঠিক সময়ে ফিরে আসার জন্য। তো বন্ধু, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাংলা গল্পের আসর 2025 এই চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।